দুইটা বৈশিষ্ট্য আমরা বললাম। এক নম্বর বলছি কি প্রবন্ধ হচ্ছে বিষয়বস্তু নির্ভর, বিষয়বস্তু নির্ভর। দুই নম্বর হচ্ছে যুক্তি নির্ভর, যুক্তি নির্ভর। তিন নম্বর হচ্ছে তথ্য ও তত্ত্বের আলোকে আলোকে বিষয়বস্তু উপস্থাপন, বিষয়বস্তু উপস্থাপন। চার নম্বর হচ্ছে কি ভাষা প্রাঞ্জল ও বস্তুনিষ্ঠ, বস্তুনিষ্ঠ। তারপরে বলতেছে কি সাধু ও চলিত মিশ্রণ থাকবে না, সাধু ও চলিত মিশ্রণ থাকবে না। ছয় বলতেছে যে প্রবন্ধের ভাষা হবে হৃদয়গ্রাহী, ভাষা হবে হৃদয়গ্রাহী, প্রবন্ধের ভাষা হবে হৃদয়গ্রাহী ও ব্যাকরণনিষ্ঠ, ব্যাকরণনিষ্ঠ। প্রবন্ধের ভাষা হবে ব্যাকরণনিষ্ঠ। এছাড়া প্রাবন্ধিক তার চিন্তা প্রকাশ করার ক্ষেত্রে নানামাত্রিক ভঙ্গিও এই প্রবন্ধে ব্যবহার করতে পারেন। আমাদের বাংলা ভাষার যদি শ্রেষ্ঠ প্রাবন্ধিকদের আমরা পরিচয় করে দিই, আমরা প্রথমেই বলেছি রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। তারপরে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র। তারপরে হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, শিবনাথ শাস্ত্রী, শিবনাথ শাস্ত্রী, হরপ্রসাদ রায়, হরপ্রসাদ রায়, হরপ্রসাদ শাস্ত্রী, মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এগুলো প্রাবন্ধিক হিসাবে উচ্চ মার্গীয় আসন দখল করে আছেন। এছাড়াও রবীন্দ্রনাথ সব্যসাচীর লেখক হিসাবে তিনি যেমন গল্প, কবিতা, উপন্যাসে তার দ্রুতি ছড়িয়েছেন, তেমনি তিনি প্রবন্ধ রচনায় শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছেন। বিশেষ করে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ বা মন্ময় প্রবন্ধের ধারায় তিনি এক উজ্জ্বল শিল্পী। এছাড়াও আমাদের বাংলাদেশের প্রাবন্ধিক হিসেবে আমরা যদি উল্লেখ করি ডক্টর আনিসুজ্জামান, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ আবুল মকসুদ, ডক্টর হুমায়ুন আজাদ, এই প্রাবন্ধিকগুলো বাংলাদেশের সাহিত্যকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। ওপার বাংলায় অন্নদা শঙ্কর রায়, তৈলক্যনাথ মুখোপাধ্যায়, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত প্রবন্ধিকগণ তাদের রচনায় বাংলা প্রবন্ধকে সমৃদ্ধ করেছে। এই যে প্রবন্ধ ধারা, এ ধারা অব্যাহত আছে। বিশেষ করে প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে গবেষণা। এই গবেষণা প্রবন্ধ লেখকরা তন্ময় হয়ে তার যুক্তি উপস্থাপন করেন। এজন্যই প্রবন্ধের আরেকটি সমার্থক শব্দ হচ্ছে সন্দর্ভ। এই সন্দর্ভ রচনায় বাংলাদেশের প্রাবন্ধিকগণ কৃতিত্ব দেখিয়েছেন। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও রাজনীতি, ভাষা আন্দোলন কেন্দ্রিক আমাদের শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ বদরুদ্দিন ওমরের লেখা। মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের গবেষণাধর্মী প্রবন্ধ ধারায় উল্লেখযোগ্য সংযোজন।
তারপরে গবেষণায় ধর্মী প্রবন্ধ শাখায় ডক্টর রফিকুল্লাহ খানের বাংলাদেশের উপন্যাস বিষয় ও শিল্পরূপ খুবই গুরুত্বপূর্ণ একটি সংযোজন। গবেষণা প্রবন্ধে বিশ্বজিৎ ঘোষ, ডক্টর আক্তার কামাল এই প্রবন্ধিকগণ তাদের প্রবন্ধ সাহিত্যকে আমাদের সামনে উপস্থাপন করেছেন খুবই বস্তুনিষ্ঠভাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি বাংলা সাহিত্যের প্রবন্ধের ধারা। সবাইকে ধন্যবাদ।